আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজেই বলছেন কুরআনুল কারীমের মধ্যে, সূরার নাম সূরা আরাফ, আয়াত নম্বর 204। আল্লাহ বলছেন কুরআন থেকে যখন আলোচনা হবে, তাফসীর হবে, ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। মুসলমান যারা নিজেকে দাবি করেন চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। কোরআন থেকে যখন আলোচনা হয়, তাফসীর হয়, আর যেই বান্দা বান্দীদের কানের মধ্যে আওয়াজটা পৌঁছে যায়, তার জন্য দুনিয়াবি সমস্ত কাজ বাদ দিয়ে যারা চুপ করে কোরআনের স্থানে, কোরআনের আলোচনায়, কোরআনের জায়গায় বসে যাবে, আল্লাহ বলেন আল্লাহর মহাব্বতের সেই নূর, আল্লাহর রহমতের সে নূর, লাআল্লাকুম তুরহামুন, তাদের উপর আল্লাহ বর্ষিত করে দেন। সূরার নাম সূরা ফুরকান। আল্লাহ বলেন কুরআনুল কারীমের মধ্যে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহু আকবার বলেন। যারা কোরআনের মহাব্বতে আলোচনায় বসেছে, যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর রহমত বর্ষিত করেছেন। এবার আল্লাহ বলেন কুরআনুল কারীম থেকে যারা আলোচনা শ্রবণের উদ্দেশ্যে যারা বসে কোরআনটা শ্রবণ করতেছে, আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। যারা আসে নাই, বাড়ির মধ্যে বসে আছে, গল্প করে, রাস্তায়, দোকানে আছে, দেখা যায় মেলাতে, মাহফিলের পাশে যে দোকান পাশার মেলা হয়, সেই জায়গাতে লোকের অভাব হয় না, ঠিক না বেঠিক? তাদের গুনাহ কিন্তু আল্লাহ মাফ করবেন না। যারা এখনো দাঁড়িয়ে আছেন রাস্তাঘাটে, দোকান পাশারে, বাড়িতে, কোরআনের প্রতি যদি মহাব্বত থেকে থাকে, আল্লাহর প্রতি, রসুলের প্রতি, কয়েক মিনিটের মধ্যে মাহফিলের স্থানে বসে যাবেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। বাদ্দালা ইউবাদদিলু মুজারের শিকা। আল্লাহ বলেন আমরা তো জীবনে গুনাহ করেছি দুই প্রকার। জোরে বলেন কয় প্রকার? একটার নাম হচ্ছে কাবিরা, আর একটার নাম হচ্ছে সাগীরা। একটা ছোট আর একটা বড়। আমরা গুনাহ করেছি জীবনে গোপনে, প্রকাশ্যে, ঠিক না বেঠিক? না, এই জায়গাতে সব আল্লাহর ওলি কেউ জীবনে গুনাহ করে নাই? কেউ বলতে পারবে যে আমি জীবনে গুনাহ করি নাই? বলা যাবে? বলতে পারে একজন, তার নাম শয়তান। কে বলতে পারে ভাই? শয়তান। রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে শিকলবন্দি করেন। কি করেন? রমজান মাসে এমন মানুষ মনে হয় আপনাদের এই চাঁপাইনবাবগঞ্জে এমন মানুষ একটাও নাই যারা রোজা রাখে নাই। সবাই রোজা করছে। আপনাদের চাঁপাই শহরে সব দোকান বন্ধ ছিল, একটাও মনে হয় খোলা ছিল না। যে খোলা ছিল, তাহলে খুলছে কে? দিনের বেলা খাইছে কে? সে মুসলমান। আপনার আমার মতো মুখে দাড়ি আছে, আবার দাড়ি নাই। বাবা মুসলমান, দাদাই মুসলমান, সে নিজেও দাবি করে মুসলমান, খাইছে। শয়তান তো শিকলবন্দি। কেমনে খাইছে? আরে ভাই কথা কন না কেন? শয়তান কয় আমি কি শয়তান? আমার চাইতে সে বড় শয়তান। আপনারা সাইকেল চিনেন? সাইকেল পেট্রোল করতে হয়, কথা কন না কেন ভাই? পেট্রোল করতে করতে যখন একবার যখন গিয়ারে যখন উঠে যায়, গিয়ার বুঝেন তো? কি বলেন আপনারা? গিয়ার। এ সাইকেলের গিয়ার আছে? আছে। তবে বিদেশি যে সাইকেলগুলো আছে এগুলো তো আছে। আমার ভাইরা, একটা গতিতে যখন সাইকেলটা যখন উঠে যায়, পেট্রোল করা যখন বন্ধ করে দিবেন, এরপরে ওই চাকা ঘুরে কি ঘুরে না? ঘুরে। এবার আসেন শয়তান 11 মাস মুসলমানদেরকে ধোকা দিয়ে বোকা বানাইছে। যারা ধোকার মধ্যে পড়ছে, এই রমজান মাসে যে বাকি যে
গতিটা ছিল, এই গতিটা রমজান মাসেও চলছে। আমার ভাইরা, বুঝানোর জন্য কিছু কথা বলতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। ওরে বাংলাদেশের মুসলমান, চাপাই জেলার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, যারা কোরআনের মহাব্বতে, কোরআনের আলোচনায় বসে কোরআনের তাফসীর গুলো যারা শ্রবণ করতেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। আমরা তো জীবনে গুনাহ করেছি দুই প্রকার, একটা ছোট বড়, একটা কাবিরা সাগীরা। আপনার আমার জীবনের ছোট গুনাহগুলো আল্লাহ মাফ করেছেন, বড় গুনাহগুলো এখন মাফ হয় নাই। কুরআনুল কারীমের তাফসীরটাকে শ্রবণ করতে করতে যাদের অন্তরটা নরম হয়ে যায়, জাহান্নামের ভয় অন্তরের মধ্যে ঢুকে যায়, মৃত্যুর ভয় ঢুকে যায়, মৃত্যুকে নিয়ে চিন্তা করে, আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে, আমার দাদা দাদি, আমার নানা নানি, শ্বশুর শাশুড়ি, আমার বউ, আমার স্বামী, আমার স্ত্রী, আমার কলিজা টুকরা ছেলে মেয়ে, আমার ভাই, আমার বোন অন্ধকার কবরে চলে গেছে। নিজের চোখের সামনে দেখলাম তাদের মারা যেতে, দেখেন নাই? আমিও কোন দিন চলে যাব। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। যখন আল্লাহ ডাক দিবেন আপনাকে আমাকে, যখন ডাক দিবেন আজরাইল আসবে, সে আপনার আমার জানটাকে কবজ করে নিয়ে চলে যাবে। আমরা সকলে জানি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যাদের মধ্যে রূহ আছে, যাদের মধ্যে জীবন আছে, তাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এর মধ্যে কি কোনো সন্দেহ আছে? ওরে বাংলার মুসলমান, তবে যারা মৃত্যুর ভয় করবে, আল্লাহকে ভয় করবে, তাদের জন্য টেনশন নাই, অবশ্যই তারা আল্লাহর জান্নাতে যাওয়ার পথ পেয়ে যাবে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। ভয় করি কাকে? ভয় করব কাকে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। পারবো না বলতে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শুরুতে নদী যেন বয়। ঠিক না বে ঠিক? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শুরুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, কখনো ফিরেও তাকাই না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। ঠিক না ব্যাঠি? ওরে বাংলার মুসলমান, আমরা খুশি করব আল্লাহকে। এলাকার মধ্যে কোরআনের মাহফিল হয়েছে, কোরআনের মাহফিলের আয়োজন হয়েছে, এটা জান্নাতি বাগান। এলাকার মধ্যে মানুষের অভাব নাই, সবাই তো আসতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি
জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালাকাদ ব্যবহার করেন। আল্লাহ বলেন বেশিরভাগ অধিক বেশিরভাগ মানুষ এবং জিন জাতির মধ্য থেকে আমি আল্লাহ তাদেরকে দিব জাহান্নাম। কোথায় দিবেন? জাহান্নাম। জাহান্নাম নাম শুনেন নাই? কথা কর না কেন? জাহান্নাম এটা মনে হয় অনেক আরামের জায়গা, শান্তির জায়গা। মিষ্টি দেওয়া হবে, খুরমা পোলাও দেওয়া হবে। ও মা বোনেরা, গভীর মনোযোগ দিবেন, কারণ স্বামী স্ত্রীর ব্যাপারে অবশ্যই হাদিস বলবো আজকে 5টা। নবীজির হাদিস অনুযায়ী কোন স্বামী স্ত্রী যদি 5টা আমল করে, সেই স্বামী স্ত্রীর মাঝে কোনো অশান্তি থাকবে না। শান্তি দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন সেই স্বামী স্ত্রীর ওই ফ্যামিলিটাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিবেন। ওরে চাঁপাইনবাবগঞ্জের মুসলমানেরা, নবীজি বলেন আপনারা 5টা আমল করবেন। 5টা জোরে বলেন কয়টা? সহিহ হাদিস। নবী বলেন মা বোনরা যদি 5টা আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে দেওয়ার জিম্মাদারি আল্লাহ গ্রহণ করেন। মা বোনদের ব্যাপারে আলোচনা হিসাবে রাখলাম। ও মা, গভীর মনোযোগ দিবেন। অনেক আছে স্বামী যারা স্ত্রীকে ভালোবাসে না, স্ত্রীকে বাঁকা চোখে দেখে, আছে না নাই? আবার অনেক স্বামী আছে স্ত্রীকে ধরে পিটায়। এমন আমল আজকে শিখাইয়া দিব যে আপনার স্বামী আপনারে কখনো আঘাত করবে না, আপনারে জান প্রাণ দিয়ে আপনারে ভালোবাসবে। বলি আলহামদুলিল্লাহ। ও দুনিয়ার স্বামীরা, এমন স্ত্রী আছে যে স্ত্রী স্বামীর কথা শুনে না। আপনাদের এই জেলায় মনে হয় নাই? আল্লাহর নবীর সেই হাদিস অনুযায়ী আমল করবেন, আপনার স্ত্রী আপনাকে ছাড়া কিছু বুঝবে না। আমল জানার দরকার আছে না নাই? ও আল্লাহর বান্দা বান্দিরা, গভীর মনোযোগ দিবেন। সর্বপ্রথম ঈমান কি জিনিস আমাদের বোঝা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম দুনিয়ার মানুষদেরকে মেসেজ দিলেন, ওরে দুনিয়ার মানুষ, সূরার নাম সূরা জারিয়াত, আয়াত নম্বর 56। সূরার নাম কি? সূরার নাম কি? জারিয়াত, আয়াত নম্বর 56। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানুষ এবং জিন জাতি, মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমি আল্লাহর হুকুম মানার জন্য। কার হুকুম? এটা আল্লাহর উদ্দেশ্য। আল্লাহর উদ্দেশ্য আপনাকে আমাকে এমনি এমনি সৃষ্টি করেন নাই। আপনি আমি যে আজকে মাহফিলে আসলাম, উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য হচ্ছে কি? ক্বালু সামিআনা ওয়া আতানা, যা শুনবো মানার জন্য, হেদায়েতের জন্য। ঠিক না বেঠিক? আমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে যাব, এই নিয়তে যারা মাহফিলে আসলেন, ও আল্লাহর বান্দারা, ও মা বোনেরা, অবশ্যই তারা লাভবান হবেন। আর যদি উদ্দেশ্য হয়ে থাকে মাহফিলে কিছুক্ষণ যাব, যাওয়ার পরে কিছুক্ষণ পরে বাড়ি চলে যাব, এমন যদি উদ্দেশ্য হয়ে থাকে, আপনার এই এতক্ষণ পর্যন্ত আপনি জাগরণ করলেন, আপনার এই সময়টা বৃথা, কোনো কাজে লাগবে না। শুধু খুশি হবে তার নাম হচ্ছে মিস্টার শয়তান, আর বেজার হবে তার নাম হচ্ছে আপনার আমার রব আল্লাহ। খুশি করবেন কাকে? আরো জোরে কাকে? খুশি করতে হবে আল্লাহকে। যদি আল্লাহকে খুশি করার যদি উদ্দেশ্য থাকে, আল্লাহ খুশি হবেন। আল্লাহ যদি খুশি হয় তাহলে আল্লাহ দিবেন জান্নাত। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে আমরা বুঝলাম কি? আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহর হুকুম পালনের জন্য।
আল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। এবার আল্লাহ বলেন, তোমরা আমি আল্লাহর হুকুম কেমনে পালন করবা, তোমরা জান্নাতে যাবা কেমনে, জাহান্নাম থেকে মুক্তি পাবা কেমনে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম এই জন্য আপনার আমার জন্য শিক্ষামূলক হেদায়েতের জন্য একটি কিতাব নাজিল করলেন, তার নাম হচ্ছে আল কুরআন। তার নাম কি? আমার ভাইরা, আমার বন্ধুরা গভীর মনোযোগ দিবেন। সূরার নাম সূরা আলী ইমরান, আয়াত নম্বর 102। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুসলমানগণ। আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুসলমানগণ। আমরা কি? আমরা কি? সবাই বলতে হবে আমরা কি। মা বোন যারা আছেন মনে মনে বলেন আমরা কি? আমরা মুসলমান। যারা বললেন সকলের ডান এবং বাম কাঁধে দুইজন ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা আছে। আপনি যেটা বলবেন সেই খাতায় লিপিবদ্ধ করবে। আপনি যদি নিজেকে দাবি করেন বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে আমি মুসলমান, সেই খাতায় উঠে যাবে মুসলমান। আর যদি চুপ করে থাকেন ফেরেশতা উঠাবে উল্টা। এবার আসেন, বাংলার মুসলমান ব্যাখ্যা করতে গেলে অনেক সময় চলে যাবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কাকে? আমি আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, 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 আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে যারা ভয় করবে, আল্লাহ বলেন কেমন তোমরা ভয় করবা? হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয়। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে ভয়ের মাধ্যমে আমরা মুসলমান হয়ে ঈমান নিয়ে যেন মৃত্যুবরণ যেন করতে পারি, মরতে যেন পড়তে পারি, আমাদের মৃত্যুর সময় যেন জামানে যেন নসিব হয় লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাংলার মুসলমান, যার জবানে এই কালিমা মৃত্যুর সময় নসিব হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই সরাসরি আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলবেন। তাহলে মরার সময় কালিমা দরকার আছে না নাই? এমনি এমনি আসবে না, কালিমার কাজ করতে হবে। আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ, তাহলে শুনো, যারা ঈমান নিয়ে মরবে, যারা ঈমান নিয়ে যারা মারা যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য কি করবেন? সূরার নাম সূরা বাকারা। আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। এক নম্বর আল্লাহ বলেন, আমি আল্লাহর উপর যারা ঈমান আনবে, আল্লাহর উপর ঈমান আনার পরে কোরআন হাদিস, কোরআন বিধান, কোরআন সুন্নাহ অনুযায়ী যারা জীবন যাপন করবে, আল্লাহর উপর ঈমান আনার পরে কোরআন হাদিস অনুযায়ী যারা আমল করবে, ভালো আমল করবে, মৃত্যুবরণ করবে, আল্লাহ কয় ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসেন, অর্থাৎ জাহান্নামের পথ থেকে হেফাজত করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের পথে নিয়ে যাওয়া আল্লাহর জন্য ফরজ হয়ে যায়। আল্লাহ
সবাই দুই হাত উঠান। আল্লাহ, মা বোন সবাই হাত উঠান। আল্লাহ, ও গো আল্লাহ, মাফ করে দাও তুমি, ক্ষমা করে দাও, মাফ করে দাও তুমি, ক্ষমা করে দাও। আল্লাহর কাছে চাইতে হবে কি চাইতে হবে না? এমনি এমনি পাওয়া যাবে না, আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে হবে। হাত নামাই, এবার বলেন সুন্দর করে, আল্লাহ, ও গো আল্লাহ। জবান দিয়ে জোরে বলতে হবে, আল্লাহ। আওয়াজ নাই, আরো জোরে। বলেন। হুজুর আর কি কমু, তা তো পারি না পরেরটা। আল্লাহ, ও গো আল্লাহ, মাফ করে দাও তুমি, ক্ষমা করে দাও, মাফ করে দাও তুমি, ক্ষমা করে দাও, মাফ করে দাও তুমি। আল্লাহ, আমি জান্নাতে যেতে চাই। চান কি চান না? কারা কারা জান্নাতে যেতে চাই না হাত উঠান তো দেখি। যেতে চান না? এবার দেখেন কারা কারা জান্নাতে যেতে চায়, দুই হাত উঠায়া। আকাশ বাতাস সব কিছুকে সাক্ষী রেখে আমার আল্লাহ স্বয়ং দেখছে, আল্লাহ তুমি তোমারে বান্দাদেরকে মাফ করে দাও, জান্নাতের জন্য কবুল করে নাও। বলি আমিন। আমি জান্নাতে যেতে চাই। আমিন বলবেন না? একা নয় সবাই মিলে, একা নয় সবাই মিলে জান্নাতে যেতে চাই। ঠিক না বে ঠিক? একাই নয় সবাই মিলে মানে কে? আমি চাই, আমার বাবা চাই, আমার মাকে চাই, আমার কলিজার টুকরা ছেলে মেয়েকে চাই, আমার ভাই বোনকে চাই, আমার আত্মীয় স্বজনকে চাই, একসঙ্গে সবাই মিলে আল্লাহর জান্নাতে যেতে চায়। ঠিক না ভাই ঠিক? আমার স্ত্রী থাকবে আমার পাশে, আমার স্বামী থাকবে আমার পাশে, আমার এলাকাবাসী থাকবে আমার পাশে, সবাই মিলে একসঙ্গে কোথায় যেতে চায়? জি জি জি, জান্নাতে। আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলায যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যেহেতু লিখেছেন তাফসিরুল কুরআন মাহফিলে, এজন্য তাফসিরে গেছি, তাছাড়া কিসসা কাহিনী ঘটনা ধরতাম কি হুজুর। এখন বর্তমানে দেখা যায় অনেক পাবলিক আছে যারা ঘটনা কিচ্ছা কাহিনী পছন্দ করে, আছে না? কিন্তু শুধু ঘটনা দিয়ে কিছু পাবেন না, আসল কিছু যদি পেতে চান তাহলে কোরআন হাদিসের কাছে আপনাকে আসতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বলতে পারেন হুজুর কেমনে আপনি দলিল দেন? তাহলে দলিল নিয়ে যান। আপনার নবী, আমার নবী, মায়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন বিদায় ভাষণ দেন, কোন ভাষণ? সবাইকে বলতে হবে এটা ক্লাস ক্লাস ক্লাস। বাংলার মুসলমান এবার আসেন, আমি মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেছি, বর্তমানে ছাত্র। মিজানুর রহমান আল আজহারি নাম শুনেননি? ওই প্রতিষ্ঠানে লেখাপড়া করতেছি বর্তমানে। ও বাংলার মুসলমান, ভালো করে বুঝবেন, সেই পরিচয় না তো পরে দেওয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী যেই দিন বিদায় ভাষণ দেন, নবীজির সামনে প্রায় ৮০,০০০ মতান্তরে ১,২০,০০০ সাহাবী। কত হাজার?
80,000 মতান্তরে 1,20,000 সাহাবীকে নিয়ে ভাষণ দিবেন। কোন জায়গার নাম কি? সহিহ হাদিস। আল্লাহর নবী আরাফার ময়দান, নাম শুনছেন? আরাফার ময়দান শুনেন নাই? আরাফার ময়দান যারা হাজী সাহেব হজ করতে গেছেন দেখছেন সেই জায়গা। আরাফার ময়দান সেই জায়গাতে ছোট্ট একটা পাহাড়, তার নাম হচ্ছে জাবালে রহমত। কি ভাই আসেনি? জাবালে রহমত। আমার নবী বিশ্ব নবী সেই পাহাড়ের উপরে উঠলেন। সাহাবীরা আরাফার ময়দানে আছেন, যে আরাফার ময়দানকে বলা হয় আপনার হাসরের ময়দান। সেই জায়গাতে হাসরের ময়দান হবে। সুবহানাল্লাহ। এই বিষয়ে আলোচনা পাবেন সূরা তাগাবনের 11 নম্বর আয়াত। সূরার নাম কি বললাম? কারণ সময় তো কম, লম্বা আলোচনা করা সম্ভব নয় এখন। আমি তো নিয়ত করছি আমি 12টার মধ্যে শেষ করব, ইনশাল্লাহ পার করব না। আল্লাহর নবী বিশ্ব নবী আবার ডান হাত উঠালেন, শাহাদাত আঙ্গুলিটা দ্বারা ইশারা করলেন। আমার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। আমার নবী বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি দুইটা জিনিসকে আঁকড়া ধরো, যুক্তি নয়, চুক্তি নয়, যুক্তি নয়, চুক্তি নয়, বিজ্ঞান নয়, ডাক্তার নয়, ইঞ্জিনিয়ার নয়, রাষ্ট্রনায়ক নয়, এরকম ভাবে দুনিয়ার কোন ইউনিভার্সিটি থেকে নয়, কোরআন হাদিসের ব্যাপারে আমার নবী বিশ্ব নবী বলেন, একটার নাম কিতাব আল্লাহ, আরেকটার নাম হচ্ছে সুন্নাত রাসূলি। একটার নাম আল্লাহর কোরআন, আরেকটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। নবীজি 63 বছর জিন্দেগি কিভাবে কাজ করেছেন, কি বলেছেন, কি করেছেন, করতে বলেছেন, এগুলোকে মেনে নেওয়া, এগুলোকে গ্রহণ করা, কোরআন এবং সুন্নাহ। আল্লাহর নবী বলেন, এই দুইটা জিনিস তোমরা যদি আঁকড়ায় ধরো, তোমরা যদি মেনে নাও, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা কখনো জাহান্নামের পথে যাবে না। আল্লাহু আকবার। তোমরা কখনো জাহান্নামের পথে যাবে না, তোমাদেরকে শয়তান ধোঁকা দিতে পারবে না, তোমাদেরকে দুনিয়ার কোন ইবলিস শয়তান এরকম ভাবে ধোঁকাবাজ, ইহুদি, লম্পট, বদমাশ, পৃথিবীর জমিনে যারা খারাপ কাজে লিপ্ত আছে, মানুষকে জাহান্নামের পথে নিয়ে যাইতে চায়, মুসলমানদের ঈমান হরণ করতে চায়, নষ্ট করতে চায়, যতই চেষ্টা করুক না কেন মুসলমানদের ঈমান কিঞ্চিত পরিমাণ নষ্ট করতে পারবে না। দুইটা জিনিসকে যদি আঁকড়ে ধরতে পারে, কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূলি, তাহলে তারা তাদের জিম্মাদারি আমার আল্লাহ নিজেই গ্রহণ করবে। বুঝাতে পারি নাই মনে হয়, পাচ্ছি আমার ভাইরা। এটা ঈমান যারা এনেছে আল্লাহর উপর, ঈমান আছে বোঝা যায়। যারা বুঝেছেন বুঝতে হবে তাদের ভিতরে ঈমান আছে। আগের চাইতে যদি ঈমানটা একটু বাড়ে তাহলে বুঝতে হবে ঈমান আছে। বাংলার মুসলমান গভীর মনোযোগ দিবেন। একজন সাহাবী আল্লাহর নবীর কাছে আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খারাপ কিছু যখন দেখি আমার মনে হয় সেই কাজে আমার আকৃষ্ট হয়, আবার ভালো কাজ যখন করি, ভালো কিছু যখন দেখি তখন ভালো কাজে আকৃষ্ট হয়। আমার নবী বলেন, তাহলে তোমার ভিতরে ঈমান আছে। সুবহানাল্লাহ। ঈমান আছে কেমনে বুঝবেন? আপনার খারাপ কাজ করেন, খারাপ কাজে গুনাহের কাছে লিপ্ত, আবার নেক কথা যখন শুনেন, ভালো কাজের প্রতি আপনার আকর্ষণ হয়। কি হয়? আকর্ষণ আসে। তাহলে বুঝতে হবে আপনার ঈমান আছে, ঈমান আপ ডাউন করতেছে। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, কিয়ামতের পূর্বে, কার পূর্বে? জোরে বলেন সবাই। কিয়ামতের পূর্বে আমার উম্মতদের এমন অবস্থা হবে, এক হাতে ঈমান নেওয়া কঠিন হবে আর আগুন নেওয়া সহজ হবে। বর্তমান সে জামানা চলতেছে। ঈমান নেওয়া কি হবে? কঠিন হবে, আগুন নেওয়া
সহজ হবে। ও বাংলার মুসলমান, এবার আসেন আমি যেই কথাটি বলছিলাম, ও বাংলার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, ওরে দুনিয়ার মানুষ, দুইটা জিনিসকে তোমরা আঁকড়ায় ধরবা। একটার নাম হচ্ছে কোরআন, আর একটার নাম হচ্ছে হাদিস। একটার নাম কোরআন, আর একটার নাম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। এইটা দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ায় ধরো, তোমরা যদি মেনে চলো, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা কখনো জাহান্নামের পথে যাবে না, তোমরা জান্নাতের পথে থাকবে। সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দা বান্দিরা, এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদের মধ্যে দুইটা গুণ থাকবে। কয়টা গুণ? আলোচনা কয়টা? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা বা যাহারা ঈমান আনবে আল্লাহর উপর, কার উপর? ঈমান আনবে, ঈমান আনার পরে ভালো কাজ করবে, আমলে সলেহ করবে, নেক কাজ করবে, আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। কেমন? হাসরের ময়দানে আল্লাহ বলবেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ বলবেন, কোনো হিসাব নাই, হিসাব ছাড়া বিনা হিসাবে আমি তোমাদেরকে জান্নাত দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? সে জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহ কবুল করুন, আমিন। আরো জোরে আমিন। ও বাংলার মুসলমান, এবার আসেন যারা ঈমানদার, ঈমানের কথাটা বলছিলাম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, কার ভয়? আরো জোরে, কার ভয়? তাহলে একটু বলতে হবে, চক্ষুটাকে সবাই বন্ধ করেন, চক্ষুটাকে বন্ধ করেন। এবার চক্ষুটাকে বন্ধ করে বলেন আল্লাহু আকবার। একটু বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আওয়াজ দিয়া এবার চিন্তা করেন, আমার ডানে বামে মালাকুল মউত আছে, আমার জানটাকে কবুজ করে নেওয়ার জন্য, এবং আমার সামনে আমার আল্লাহ দাঁড়িয়ে আছে। এখন আপনি চিন্তা করেন, আমার কি বলা দরকার? এখন আল্লাহকে ডাকতে হবে, কারণ আল্লাহকে ডাকা ছাড়া আমার কোনো উপায় নাই। তাহলে এবার আওয়াজ দিয়ে শরীরের মধ্যে যত শক্তি আছে সমস্ত শক্তি ছেড়ে দিয়ে বলুন তো আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। এবার চক্ষুটাকে বন্ধ করে কোরআনের দিকে তাকান। বলতে পারেন, হুজুর আমি হুজুরের দিকে তাকায় কি করব? এবার আসেন, আল্লাহর নবী বিশ্ব নবীকে একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনিও থাকবেন না, আপনি বলছেন, আমরাও থাকবো না, সবাই মরবো, সবাইকে মরতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মরতে হবে, তবে সবাইকে মরতে হবে, তবে আপনি যখন থাকবেন না, আপনার চেহারার দিকে তাকালে চোখের গুনাহ মাফ হয়ে যায়, আপনার সাথে মুসাফা করলে হাতের গুনাহ মাফ হয়ে যায়, আপনার সাথে বুকটা লাগালে বুকের গুনাহ ঝরে যায়। আমার নবী বিশ্বনবী বলেন, টেনশনের কোনো কারণ নাই। ওয়ালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাফালি মান ফাকাদ সাফানি ওয়া মান সাফানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহু আকবার। নবী বলেন, মান সাফা আলিমান ফাকাদ সাফানি, একজন আলেমের সাথে মুসাফা করবা, আমি নবীর সাথে মুসাফা করা। বাড়িতে যায় বলিয়েন সুবহানাল্লাহ। একজন আলেমকে ভালোবাসবা, মহব্বত করবা, আমি নবীকে ভালোবাসা, মহব্বত করা। এই ছেলে উড়াউড়ি কা, এই মুসলমান ভাইরা, নবী বলেন, একজন আলেমকে বুকে জড়িয়ে ধরবা। কি করবা? বুকে জড়িয়ে ধরবা। আমি নবীকে বুকে জড়িয়ে ধরা। সুবহানাল্লাহ। একজন আলেমের মেহমানদারি করবা, আমি নবীর মেহমানদারি করা। যারা এই কাজগুলো করবে, আমি নবী ঘোষণা দিলাম হাসরের ময়দানে, কানা মাই ফিল জান্নাহ, আমি নবীর সাথে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। কোরআন হাদিসের কোন জায়গায় আমার নবী বলেন নাই, আমার আল্লাহ বলেন নাই যে তোমরা বেশি আমল করো,
বেশি নামাজ পড়ো, বেশি রোজা করো, বেশি কোরআন তেলাওয়াত করো, বেশি জিকির করো। আল্লাহ বা নবী কোন জায়গাতে বলেন নাই, বরঞ্চ এই কথা বলেছেন আহসানু আমালা, সুন্দর আমল করো, ভালো আমল করো, নেক আমল করো, ভালো আমল করো। কোন আমল? কোন আমল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা হায়াত এবং মৃত্যুর মাধ্যমে প্রত্যেকটা মানুষের আল্লাহ লিয়াবলুয়াকুম পরীক্ষা করবেন, যে পরীক্ষার মাধ্যমে তোমরা যেন আহসানু আমালা সুন্দর আমল করতে পারো। বলি সুবহানাল্লাহ। কোন আমল ভাই? ভালো আমল। সেই ভালো আমল আমরা করব না বেশি আমল করব? সবাইকে বলতে হবে বেশি আমল করে কোনো লাভ নাই। তাহলে একটা মুসলিম শরীফ থেকে, সহিহুল মুসলিম থেকে একটা সহিহ হাদিস শোনায়, শুনবেন তো? বলবো। মুসা নবী নাম শুনছেন কি আপনারা? সবাই শুনছেন? আলহামদুলিল্লাহ। মুসা নবী একদিন আল্লাহর সাথে দেখা করবে, কথা বলবেন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তো উনার একজন উম্মত সামনে দাঁড়াইছে। তিনি হচ্ছেন ওই রাষ্ট্রের মধ্যে একজন শিল্পপতি মানুষ, বড় একজন নেতা, তার ক্ষমতার অভাব নাই। বলতেছে মুসা নবী আপনি কই যান? মুসা নবী কয় আমি আল্লাহর সাথে কথা বলার জন্য যাই। আল্লাহকে যে বলবেন আমার হুঁশ হওয়ার পর থেকে, আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই। কি বলছে ভাই? আমার হুঁশ হওয়ার পর থেকে বলে নাই, আমি বড় হওয়ার পর থেকে, আমি বালেগ হওয়ার পর থেকে, আমি যুবক হওয়ার পর থেকে, এই কথা বলেন নাই। বলছেন কি আমার হুঁশ হওয়ার পর থেকে আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই। এবার বলতেছে মুসা নবী এবার আল্লাহকে যা বলবেন আমার হুঁশ হওয়ার পর থেকে আমি জীবনে কোনোদিন নামাজ ছাড়ি নাই। কি ছাড়ে নাই ভাই? নামাজ ছাড়েন। আমার হুঁশ হওয়ার পর থেকে আমি জীবনে কোনোদিন সিয়াম রোজা ছাড়ি নাই। আমার হুঁশ হওয়ার পর থেকে আমি জীবনে কোনোদিন জিনা ব্যভিচার হারাম কাজ করি নাই। আমার হুঁশ হওয়ার পর থেকে আমি জীবনে কোনোদিন কোনো মানুষের, আমার রাষ্ট্রের কোনো একজন ব্যক্তির ক্ষতি করি নাই, শুধু উপকার আর উপকার করেছি। শুধু তাই নয়, আমি আল্লাহ রাস্তায় হাজার হাজার বিঘা জমি দান করেছি। আমি আল্লাহ রাস্তায় কোটি কোটি টাকা দান করেছি। আল্লাহ কতটুকু কবুল করছে আল্লাহকে যা একটু বলেন তো। মুসা নবী এবার হাঁটি হাঁটি পা পা করতে করতে পাহাড়ের উপরে উঠছে। আল্লাহকে ডাক দেয়া বলছে আল্লাহ আল্লাহ। আল্লাহ বলছে কি ব্যাপার মুসা কালিমুল্লাহ, আপনি কি বলতে চান? আমার নবী, আমার বন্ধু। মুসা নবী বলছে যত কথা, সমস্ত কথা কমপ্লিট হওয়ার পরে এবার বলছে আল্লাহ আমি আসার সময় তোমার একজন বান্দা, অমুক একজন নেতা, শিল্পপতি মানুষ, সে আমারই উম্মত, সে বলছে তার হুঁশ হওয়ার পর থেকে জীবনে মিথ্যা কথা বলে নাই, রোজা ছাড়ে নাই, নামাজ ছাড়ে নাই, মানুষের কোনোদিন ক্ষতি করে নাই, মানুষের শুধু উপকার আর উপকার করছে, মা বাবার খেদমত করছে। আল্লাহ তোমার রাস্তায় কোটি কোটি টাকা দান করছে, হাজার হাজার বিঘা জমি সম্পদ দান করছে। আল্লাহ তুমি কতগুলো কবুল করছো? আল্লাহ কয় আমি কিছুই কবুল করি নাই। কয় আলহামদুলিল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। কি বলতে হবে? নাউজুবিল্লাহ। আল্লাহ তো শিখাই দিছে কোথায় নাউজুবিল্লাহ, কোথায় সুবহানাল্লাহ, কোথায় আলহামদুলিল্লাহ বলতে হবে। ও মা বোনেরা গভীর মনোযোগ দিবেন। এই হাদিস থেকে আপনার আমার হেদায়াত হইতে পারে, হেদায়াত আছে এখান থেকে আমার ভাই। এবার মুসা নবী এই কথা বলার পরে আল্লাহ বলছে, আল্লাহ বলতেছে ও মুসা নবী আমি তার কিছুই কবুল করি নাই। সে বলছে তার হুঁশ হওয়ার পর থেকে জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই, সে সত্য কথা বলেছে, সে সত্য কথা বলেছে।
তার হুঁশ হওয়ার পর থেকে কোনোদিন নামাজ রোজা ছাড়ে নাই, সে সত্য কথা বলেছে, কোনো মানুষের ক্ষতি করে নাই, সত্য কথা বলেছে, সেই রাষ্ট্রের সমস্ত মানুষের উপকার করার জন্য চেষ্টা করেছে, উপকার করেছে, সে সত্য বলেছে। আমি আল্লাহ রাস্তায় হাজার হাজার বিঘা জমি দান করেছে, সে সত্য বলেছে। আমি আল্লাহ রাস্তায় কোটি কোটি টাকা দান করেছে, সে সত্য কথা বলেছে। কিন্তু আমি আল্লাহ কবুল করি নাই। মুসা নবীর মন খারাপ। মুসা নবীর কি ভাই? মন খারাপ। আমার নবী, বিশ্ব নবী, আমার নবী, আমাদের নবী হযরত মুসা কালিমুল্লাহর মন খারাপ। আল্লাহ বলছে মুসা নবী মন খারাপ করার কোনো কারবার নাই, কোনো সমস্যা নাই। সহিহুল বুখারী, সৌদি আরবের মূল ভলিউম 11 নম্বর হাদিস, নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা সাওয়াবুল আমালু বিন্নিয়াত। আল্লাহু আকবার। সেই একদিন আল্লাহ রাস্তায় আল্লাহর মহব্বতে শুধুমাত্র আল্লাহর জন্য, দুনিয়ার কোনো চিন্তাই ছিল না, শুধু আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য 1 টাকা দান করেছিল। কয় টাকা? আমি ওই 1 টাকায় আল্লাহ কবুল করছে, আর কিছু কবুল করি নাই। ভালো করে বুঝবেন, যাদের মেধা আছে তারা কিন্তু গবেষণা করে বের করে হেদায়েত পাবেন। হিদায়াতের যদি উদ্দেশ্য থাকে তাহলে। এবার মুসা নবী এই কথা শোনার পরে রাস্তা দিয়ে যাচ্ছেন, যে রাস্তা দিয়ে আইছে এখন চিন্তা করতেছে আমি যদি যাই, সে এত ভালো কাজ করছে, আল্লাহ কবুল করে নাই, আমি তার সামনে যদি পড়ি আমারে বলবে, তার সাথে রাগারাগি হবে, 2 কথা হবে, তার মন খারাপ হবে। এই চিন্তায় মুসা নবী ওই রাস্তা দিয়ে না যায়, বাইপাস দিয়ে যায়। বাইপাস রাস্তা বুঝেন আপনারা? বাইপাস রাস্তা দিয়ে যায়। ওই বেচারা চিন্তা করতেছে কি ব্যাপার রে, মুসা নবী তো তখন আসার কথা, আই না কেন, আসে না কেন? তাহলে কি বাইপাস দিয়ে যায়? এই রাস্তা বাদ দিয়ে বাইপাসে হাজির। একটা কথা আছে ভাই, যেখানে বাঘের ভয়, হ্যাঁ, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বাইপাস রাস্তা দিয়ে যখন যান, ওই বেচারা মুসা নবীর দিকে তাকায় আছে, আর মুসা নবী টেনশনে মাথাটাকে নিচু করে রাস্তার দিকে হেঁটে হেঁটে যায়। কারণ নিচু রাস্তায় মাথা নিচু করে হাঁটা এটা নবীর সুন্নাহ। সুবহানাল্লাহ বলে। ডান রাস্তার ডান দিক দিয়ে হাঁটা নবীর সুন্নাহ। ইহুদি খ্রিস্টানরা এমন প্রচলন করেছে, আপনি বাম রাস্তা দিয়ে না যায় আপনার কোনো উপায় নাই। আছে হুজুর? উপায় নাই। আপনি হাঁটবেন না, আপনার এই 3.5 হাত বডির উপরে গাড়ি উঠায় চলে যাবে। এবার ওই বেচারা মুসা নবীকে ডাক দিয়া বলে, ওরে আল্লাহর পয়গম্বর মুসা নবী, কি ব্যাপার, মাথাটাকে নিচু করে আপনি আসেন, আপনি ওই রাস্তা দিয়ে আইলেন, ওই রাস্তা দিয়ে না যে আপনি বাইপাস দিয়ে যান কেন? মুসা নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে উত্তর দিয়েছেন, তোমারে যদি বলি তোমার তো মন খারাপ হবে। কয় আল্লাহ যা বলছে তাই বলো, না বললে বরঞ্চ বিপদ হবে। মুসা নবী বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তুমি যা বলেছো সত্য বলেছো, তুমি জীবনে মিথ্যা বলো নাই, তুমি জীবনে এরকম ভাবে মানুষের গীবত শিকায়ত করো নাই, তুমি মানুষের ক্ষতি করো নাই, নামাজ রোজা কোনোদিন ছাড়ো নাই, তুমি সঠিকভাবে পালন করছো, আল্লাহ রাস্তায় হাজার হাজার বিঘা জমি দান করছো, কোটি কোটি টাকা দান করছো, সব সত্য কথা। তবে ইন্নামা সাওয়াবুল আমালু বিন্নিয়াত, একদিন আল্লাহকে সন্তুষ্টির জন্য সবের নিয়তে 1 টাকা দান করেছিলে, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু ওই 1 টাকাই কবুল করছে, আর অন্য কিছু আল্লাহ কবুল করে নাই। এবার রাগান্বিত হয়ে বলছে, এত ভালো কাজ করলাম, তোমার আল্লাহ কিছুই কবুল করলো না, মাত্র 1 টাকা কবুল করছে। তোমার আল্লাহকে যে কও, ওই 1 টাকা যেহেতু কবুল করছে, ওই 1 টাকা তোমার আল্লাহ থাকে না, ওই 1 টাকা এখন আমার হয়ে যায়। তোমার আল্লাহকে যে কও, ওই 1 টাকা যেন আমার ফেরত দেয়।
কি কইছে? তোমার আল্লাহকে যে কও ওই 1 টাকা যেন আমারে ফেরত দেয়। মুসা নবী পড়ছে টেনশনে ভাই। মুসা নবী কি পড়ছে ভাই? টেনশনে। এবার মুসা কালিমুল্লাহ আল্লাহর পয়গম্বর আবার গেছে আল্লাহকে বলছে, আল্লাহ আমি তো পড়ছি বিপদে। আল্লাহ কেন, কি হয়েছে? মুসা নবী বলতেছে, আল্লাহ তুমি 1 টাকা কবুল করছো তো আমারে বিপদে ফেলছো তুমি। আমার আবার আশা লাগছে, এখন ওই 1 টাকা চাই, ওই 1 টাকা নাকি তোমার না এখন। আল্লাহ কয় টেনশনের কোনো কারণ নাই, তুমি ডান হাত দাও আমি 1 টাকা দিয়ে দেই, তবে সত্য 2টা। সত্য কয়টা ভাই? 2টা। আল্লাহ কয় সত্য হচ্ছে ওই 1 টাকা দিব, ওই 1 টাকা তার কাছে রাখবে, 1 টাকা খরচ করতে পারবে না। একান্ত যদি প্রয়োজন হয় ওজনের বিনিময়ে ওই টাকা খরচ করতে হবে। কিসের বিনিময়ে? ওজনের বিনিময়ে ওই টাকা খরচ করতে হবে, তাছাড়া খরচ করা যাবে না। 2 নম্বর সত্য, এই টাকা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই টাকা তার কাছে যতদিন থাকবে তার মৃত্যু হবে না। তার টাকা শেষ, তার মৃত্যুও তার কাছে হাজির। আল্লাহু আকবার। আর একটু আস্তে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, এখানে শেষ, এখন দোয়া হবে। জি কি কহব? কহেন কি কহব বলেন? আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার। বলতে হবে যে কোরআন সুন্নাহ ভিত্তিক আমরা শুনবো। কোরআন, আরে ভাই কথা কন না কেন? তাহলে আমার সাথে সবাইকে বলতে হবে, বলতে পারবেন? কোরআনের মাহফিল চলবে, বলে কোরআনের মাহফিল চলবে, সূর্য যতদিন জ্বলবে। ঠিক না ভাই? ঠিক। যতদিন এই বুকে আছে প্রাণ, আমরা গেয়ে যাব শুধু আল্লাহরই গান। আল্লাহু আকবার। যতদিন এই বুকে আছে প্রাণ, আমরা গেয়ে যাব শুধু আল্লাহরই গান। 2টি মনে মনে মিলন হলে খোদার স্বর্গ সৃষ্টি হয়। চিরদিনের দুনিয়ায় পড়েছি হাই, ইসলামের জয়। ইসলামের জয় দরকার আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, মুসলমান যেই দিকে তাকায় শুধু মুসলমানেরা মার খায় আর মার খায়। কারণটা কি? ও বাংলার মুসলমান, প্রশ্ন এখন প্রশ্ন হচ্ছে মুসলমানরা মার খায় কেন? মুসলমানরা তো লাঞ্ছিত বঞ্চিত হওয়ার কারণটা কি? একটাই কারণ, আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ, তোমরা যখন ঈমান ছেড়ে দিবে, তোমরা যখন কোরআন হাদিস থেকে তোমরা যখন দূরে সরে যাবে, তোমরা যখন আল্লাহর বিধান যখন ছেড়ে দিবে, তখন আল্লাহ কি করবেন? জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহর পক্ষ থেকে আযাব গজব আপনার আমার প্রতি, আমাদের উপর আসতে থাকবে। আল্লাহ আযাব গজব দিতে থাকবেন। এগুলো কি? আপনার আমার 2 হাতের কামাই। আমাদের 2 হাতের কামাই, আমাদের 2 হাতের কামাই। দুঃখজনক বিষয়, আপনাদের জন্য একটা জান্নাতি বাগান, জান্নাতে যাওয়ার সহজ রাস্তা খুলে দিয়েছেন, চেষ্টা করেছেন। আপনাদের এলাকার ইমাম মুফতি মাসউদ আল মাহমুদ ভাই, আমার বন্ধুবর, উনি এত সুন্দর জান্নাতি বাগান করেছেন। যেই মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা। কিসের মাদ্রাসা ভাই? এই কোরআনের মাদ্রাসা। কোরআনের সাথে যারা সংযুক্ত যারা থাকবে, কোরআনকে যারা মহব্বত করবে, কোরআনকে যারা জিন্দা রাখার জন্য চেষ্টা করবে, সে সর্ব অবস্থায় সর্বচেষ্টা করে যারা কোরআনের পক্ষে যারা থাকবে,
মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ। আপনাদের যদি উদ্দেশ্য যদি থাকে আমরা কোরআনটাকে আমাদের জীবন দিয়ে, আমাদের রক্ত দিয়ে, আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে কোরআনের পক্ষে আমরা থাকব, কোরআন জিন্দা থাকবে, কোরআন জীবিত থাকবে। কোরআন কেমনে জীবিত থাকবে? মাদ্রাসা মসজিদের মাধ্যমে, মাদ্রাসার মাধ্যমে কোরআন জীবিত থাকবে। কি বলেন আপনারা? এত সুন্দর মাদ্রাসা করলেন, আজকে 3 জন ছাত্রকে পাগড়ি প্রদান করা হলো। এলাকার মধ্যে কি মাইকের আওয়াজ যায় নাই? কথা কন না কেন ভাই? মাইকের আওয়াজ যায় নাই? মাইকের আওয়াজ গেছে। যারা শোনার পরেও কোরআনের আলোচনা আসতে পারলেন না, তাদেরকে, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে কোরআন। আল্লাহ এই কোরআনের আওয়াজ শোনার পরে আমি কোরআনের কাছে আর আসে নাই, আমি কোরআনকে সহযোগিতা করে নাই, আমি কোরআনের পক্ষে থাকে নাই। আল্লাহ যতক্ষণ পর্যন্ত এদেরকে জাহান্নামে না দিবা ততক্ষণ পর্যন্ত আমি কোরআন এখান থেকে সরব না। সেই দিন আপনার আমার অবস্থা কি হবে একটু চিন্তা করি। আবার সহিহুল মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, নবীজি বলেন, ও বাংলার মুসলমান, এই কোরআনুল কারীম, এই কোরআনুল কারীম আল্লাহ দরবারে সাফায়াত করবে। আল্লাহ উপর রাজরামপুর এলাকার নাম কি? কুমারপাড়া। উপর রাজরামপুর কুমারপাড়া এলাকায় মুফতি মাসউদ আল মাহমুদ একটি মাদ্রাসা করেছিল, দ্বীনি মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা। এই মাদ্রাসার পক্ষে আওয়াজ দিয়ে এলাকার মানুষজন, অমুক অমুক ব্যক্তিরা তারা জান প্রাণ দিয়ে তারা চেষ্টা করে মাদ্রাসাকে দাঁড় করেছে। এই মাদ্রাসা থেকে হাফেজে কোরআন বের হয়েছে, আলেম ওলামা বের হয়েছে, মুফতি মুহাদ্দিস বের হয়েছে। আল্লাহ কোরআনের খেদমত হয়েছে তাদের সহযোগিতার মাধ্যমে। তোমাদের বান্দা বান্দিকে যতক্ষণ পর্যন্ত তুমি জান্নাত না দিবা ততক্ষণ পর্যন্ত আমি কোরআন এখান থেকে এক পা পরিমাণ, এক চুল পরিমাণ আমি কোরআন সরব না, সরব না, সরব না বলি সুবহানাল্লাহ। আল্লাহ শুধু হাসরের ময়দানে কোরআন আর রোজা এই দুইটাকে সুপারিশ করার আল্লাহ সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই কোরআনের খেদমতে আপনারা হাজির হতে পেরেছেন, আপনারা খুশি না বেজার?